আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণী যারা এবারকার এসএসসি 27 এবং 28 ব্যাচ আসো তোমাদের জন্য তৃতীয় অধ্যায় থেকে তোমরা কিভাবে অন্য নির্ণয় করবা আজকে অন্যের একটা ক্লাস নিয়ে আসছি। তবে তোমরা অনেকে ভুল করো যে অন্যটা কিভাবে নির্ণয় করতে হয়, আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো এখানে একটা নিয়ম আছে, যদি তোমাকে পি এর মান দিয়ে দেয়, কিউর মান দিয়ে দেয়, এরপরে যদি বলে পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে এক্স ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান সম্পর্ক বিবেচনা থাকে, তবে সংশ্লিষ্ট অন্যয় গণনা করো, ঠিক আছে? তো এইটাও কিন্তু সেম অঙ্ক। তো এটা হচ্ছে অন্যভাবে করব, এটা হচ্ছে একভাবে করব, ঠিক আছে? তো তোমরা কি করো, অনেক সময় যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন রেঞ্জ নির্ণয় করো, আবার অন্য নির্ণয় করো, কিভাবে তোমরা করবা? হ্যাঁ, কখন অন্যের ক্ষেত্রে তুমি বক্স করবা, কখন তুমি অন্যের ক্ষেত্রে বক্স করবা না, এটা এখন পুরাই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা দেখো এখানে পির একটা মান আছে, তার আগে আমরা কি দেওয়া আছে। এবার দেখো, আগে আমরা প্রথমে কি করলাম ভাইয়া, প্রথমে আমরা পি মানটা আর কিউ মানটা নিয়ে নিলাম। এখন তোমার যে কাজটা করতে হবে, এখন অন্যয় নির্ণয় করতে হলে উপাদানগুলোর মধ্যে এই সম্পর্ক বিবেচনা করে অন্যয় বলতে নির্ণয় করা যাবে। তো তোমরা একটা জিনিস জানো, অন্য নির্ণয় করার জন্য যে উপাদানগুলো থাকবে ওই উপাদানগুলো আমরা কি করবো, গুণ করবো। তো এখানে আমাদের দুইটা উপাদান আছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কি কিউ। এখন চাইলে তুমি এখানে অন্য একটা সূত্র আছে, সূত্রটা ব্যবহার করতে পারো, ঠিক আছে? এখন দেখো, যখন আমরা গুণ করব, অন্য নির্ণয় করব, তখন একটা জিনিস মাথায় রাখবো, যে দুটো উপাদান দেওয়া থাকবে ওই দুটো উপাদান সবসময় আমরা গুণ করবো। তো গুণ করার জন্য আমাদের সিরিজ গুণ আমাদের জানতে হবে। গুণ করার একটা নিয়ম আছে ভাইয়া, গুণ করতে হলে সেকেন্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট আসে। আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। প্রথমে তুমি ওয়ান দিয়ে জিরোরে গুণ করবা, আবার ওয়ান দিয়ে টু রে গুণ করবা, ওয়ান দিয়ে ফোর রে গুণ করবা, আবার টু দ্বারা তিন দ্বারা, আবার থ্রি দ্বারা। এখন সেটার গুণ মানে কি, তুমি গুণ করতে পারবা না, এগুলো কমা দিয়ে সবগুলো সংখ্যা আসবে। যেমন ওয়ান দিয়ে যদি তুমি জিরোরে গুণ করো, তাহলে ওয়ান কমা কি আসবে ভাইয়া, জিরো আসবে, ঠিক আছে? তারপর দেখো ওয়ান দিয়ে টু রে গুণ করলে ওয়ান কমা টু আসবে। তারপর দেখো ওয়ান দিয়ে যদি তুমি ফোর রে গুণ করো, তাহলে ওয়ান কমা ফোর। তারপর দেখো টু দিয়ে জিরো গুণ করলে টু কমা জিরো। তারপরে দেখো আবার টু দিয়ে টু গুণ করলে টু কমা টু, টু দিয়া দেখো ফোর গুণ করলে টু কমা ফোর আসবে। আবার দেখো থ্রি দিয়ে তিনটার আবার গুণ করতে হবে, তাহলে এখানে আসবে থ্রি কমা জিরো। আবার দেখো থ্রি দিয়ে টু করলে থ্রি কমা টু। আবার দেখো এখানে আসবে কি, থ্রি দ্বারা ফোর গুণ করলে থ্রি কমা ফোর আসবে, থ্রি কমা ফোর। এখন সেকেন্ড ব্র্যাকেট আমরা শেষ করে দিলাম। এখন অলরেডি আমাদের দুইটা সম্পর্কের মান বের হয়ে গেছে। এখন আমাদের বলছে অন্য নির্ণয় করার জন্য। অন্য মানে হচ্ছে রিলেশন, মানে সম্পর্ক। এই যে এখানে একটা মান আছে দেখো, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান। এই সম্পর্কে বিবেচনা করে এখন আমরা আর এর মানটা নির্ণয় করবো, ঠিক আছে? তো আর এর মান যখনই আমরা আর এর মানটা নির্ণয় করবো, তখন আমাদের একটা সম্পর্ক মনে রাখতে হবে। যে সম্পর্ক, এখানে একটা সম্পর্ক তারা দিয়ে দিছে, ঠিক আছে? সম্পর্কটা কি তোমার একটু মাথা রাখতে হবে। যে এখানে যে মানগুলো আছে আমি তোমাদেরকে যদি একটু বুঝাতে চাই, প্রথম ধরো বলা হয় এক্স এর মান, আর পরেরটা হলো ওয়াই এর মান। এক্স এর মান, ওয়াই এর মান, এক্স এর মান, ওয়াই এর মান, এক্স এর মান, ওয়াই এর মান, ওকে? তারপর প্রথমটা এক্স এর মান, তারপরটা ওয়াই এর মান, এক্স এর মান, ওয়াই এর মান, এক্স এর মান, ওয়াই এর মান। মানে প্রত্যেকটার প্রথমটা হচ্ছে তোমার ভাইয়া এক্স এর মান, আর পরেরটা হচ্ছে ওয়াই এর মান। এই সম্পর্ক, তো তোমার পরের যে মানগুলো আছে, পরের মানগুলো থেকে যদি ওয়ান মাইনাস করো, তাহলে এক্স এর মানের সমান হতে হবে। তো তুমি যদি এখানে দেখো জিরো থেকে জিরো থেকে যদি তুমি ওয়ান মাইনাস করো, তাহলে মাইনাস ওয়ান আসবে। তাহলে কিন্তু এটা হবে না, কারণ আমি যদি এটা থেকে বসে যে মাইনাস ওয়ান বিয়োগ করো, প্রত্যেকটাই তো তোমার কিসের মান ভাইয়া, প্রত্যেকটা শেষেরটা ওয়াইয়ের মান, আর প্রথমটা হচ্ছে এক্স এর মান। তোমার বলছে ওয়াইয়ের মান থেকে ওয়ান বিয়োগ করলে এক্স এর মানের সমান হবে, তাহলে এটা হবে না। কিন্তু টু থেকে যদি তুমি ওয়ান মাইনাস করো, যে প্রথমটা সমান আসছে, তাহলে দেখো এটা আসবে ওয়ান কমা টু। তারপরটা দেখো, ফোর থেকে যদি ওয়ান মাইনাস করো, তাহলে এক্স এর মানের সমান আসে না, এক্স এর মান ওয়ান আসে। আবার দেখো ভাইয়া, এই জিরো থেকে যদি তুমি ওয়ান মাইনাস করো, তাহলে কিন্তু মাইনাস ওয়ান আসে। তার মানে এটাও কিন্তু মিলে না। কিন্তু আবার দেখো, টু থেকে যদি তুমি ওয়ান মাইনাস করো, তাহলে তুমি কি পাইবা, ওয়ান পাইবা, এক্স এর সমান হয় না।
তো 4 থেকে 1 যদি তুমি মাইনাস করো কি আসবে না ভাইয়া, 2 আসবে না। আবার 0 থেকে যদি তুমি 1 মাইনাস করো তাহলে কিন্তু তোমার কি আসবে না, এই এক্স এর মানটা এই প্রথমটার মান সমান আসবে না। পরেরটাও সেম, 2 থেকে 1 এইটাও আসবে না। তো 4 থেকে যদি ভাইয়া তুমি 1 মাইনাস করো তার মানে 3 আসতেছে এক্স এর সমান, তার মানে এখানে শুধু তুমি এই 3 আর 4টা পাইছো। ওকে ভাইয়া, এইটা হচ্ছে তোমার যদি কোনো অঙ্কের সংশ্লিষ্ট অন্যয় গণনা করো তখন আমরা এই নিয়মে করবো। তো ভাইয়া এখন আমরা পরের অঙ্কটা সমাধান করবো। দেখো তোমাকে কিন্তু একই অঙ্ক অন্য নির্ণয় করতে বলছে, কিন্তু এটা অন্যভাবে করতে হবে, বক্স করে করতে হবে। আর এটা আমরা বক্স ছাড়াই করেছি। এখন দেখো ভাইয়া, প্রথমে তোমার যে মানগুলো আছে, পির একটা মান আছে, তারপর হচ্ছে তোমার আর এর একটা মান দিয়ে দিছে এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু ইস টু, এক্স বিলংস টু পি দেওয়া আছে, ওয়াই বিলংস টু পি দেওয়া আছে, এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল কি আছে, 1 আছে। এখন বলছে বলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, অনেক সময় এখানে ডোমেন বলে, রেঞ্জ বলে, এটা তোমরা জানো, প্রথম গুলারে ডোমেন বলা হয় আর পরের গুলার রেঞ্জ বলা হয়। তুমি আগে তুমি কি করবা, এই রিলেশন যখন নির্ণয় করবা তখন তো তোমার মাথা রাখতে হবে এটার মতনই আমাদের আসতে হবে, কিন্তু এটা তোমার বলছে অন্য সংশ্লিষ্ট অন্য নির্ণয় করার জন্য, আর এখানে বলছে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য, তখনই তোমরা কি করবা, বক্স করে করবা। ঠিক আছে, তো প্রথমে তোমাদের মান এখানে আগে লিখে নিবা, তোমাদের যে মানগুলো আছে এই মানগুলো। তো এখানে দেখো শুধু তোমার পি আছে ভাইয়া, কি আছে পি, তাহলে তার মানে শুধু পির মানটা নিবা তুমি। তো পির মানটা আছে কি 4 5 6 7। ওকে, ডান। এখন এখানে দেখো এই যে একটা আর আছে, দেখো আর বনিত একটা সত্য আছে ভাইয়া, এই সত্যটা এখন লাগবা তুমি। আর বনিত সত্য হতে পারে, কি হতে পারে ভাইয়া, আর বনিত সত্য হতে পারে, আর বনিত সত্য হতে পারে। আচ্ছা ওকে, ডান। আর বনিত যে সত্যটা আছে এই সত্য থেকে তুমি কি পাইছো, y ইকুয়াল y মাইনাস এক্স ইকুয়াল 1। কিন্তু ভাইয়া তোমার এইটা মাথা সবসময় রাখতে হবে, যখনই তোমার বলবে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন রেঞ্জ অথবা আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তখনই তোমার সবসময় যে মানটা দেওয়া থাকবে এইটি এক্স এর মান ভাইয়া, এইটাই হচ্ছে তোমার এক্স এর মান। আর তোমার সবসময় ওয়াই এর মানটা বের করে নিতে হবে, এই জন্য আমার ওয়াইটা শুধু এই পাশে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা কি করব, এখানে বা লিখে এখানে ওয়াইটা রাখবো, আর হচ্ছে 1, আর এটা হচ্ছে মাইনাস, এই পাশে চলে আসলে প্লাস। এখন আমাদের যে এক্স এর মানগুলো আছে এখানে বসিয়ে দিলে আমরা প্রত্যেকটা মানের জন্য ওয়াই এর মান পাবো। তো আমাদের একটা বক্স ব্যবহার করতে হবে, এই জন্য আমরা লিখবো, এখন আমরা লিখবো x belongs to p মানের জন্য, x belongs to p মানের জন্য কার মানটা নির্ণয় করবো ভাইয়া, y এর মানটা আমরা নির্ণয় করবো। তো এখন লিখে দিব y এর মান নির্ণয় করি, y এর মান নির্ণয় করি। এখন তোমার যে কাজটা করতে হবে, এখানে একটা বক্স করতে হবে। তোমার অলরেডি কিন্তু এখানে 4টা সংখ্যা আছে, তাহলে তোমার কিন্তু 5টা বক্স করতে হবে। তো তোমার এক্স এর জন্য আর ওয়াই এর জন্য একটা বক্স করে নিতে হবে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এখানে মান আছে 4টা মানের জন্য 4টা বক্স করে নিতে হবে ভাইয়া। যেই মানটা তোমার দেওয়া থাকবে সবসময় এটা এক্স এর মান লিখে দাও। এখানে 4, তারপর আছে 5, তারপর আছে 6, তারপর আছে ভাইয়া কি 7। ওকে, এখন এই মানগুলা দিয়েই কিন্তু তোমার বলছে এক্স বিলংস টু পির মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করো, এই মানগুলা দিয়ে কিন্তু তুমি ওয়াই এর মানটা বের করবে ভাইয়া। এখানে দেখো 4 আছে, 4 যদি এখানে বসিয়ে দাও তাহলে 4 5 আসবে, কেন 4 এ আর 1 এ কত 5, তার মানে প্রথম মানটা 5। আবার দেখো এখানে 5 বসিয়ে দাও, 5 এর আগে কত 6, আবার 6 এখানে 7 আসবে, আবার দেখো সাথে সাথে এক যোগ করলে কত আসবে 8। ভালো কথা, এখানে যে মানগুলা পাইছো এই মানগুলা ভাইয়া এখন আবার তুমি দেখবা এই তোমার এই বক্সের মানের সাথে মিল আছে কিনা, যদি দেখো যে আছে তাহলে এগুলো আসবে। দেখো এখানে 4 5, দেখো 4 5 আছে, 5 6 আছে, 6 7 আছে, 7 8 7 আছে ভাইয়া, 8 9। তার মানে এই বক্সের মানটা গ্রহণযোগ্য না, এই মানটা আসবে না। তার মানে তুমি লিখবা x not belongs to r, মানে r এর ভিতরে এই মানটা আসবে না। কোন মানটা আসবে না ভাইয়া, এখানে 7,8 আসবে না। তো এখন তোমার আসবে কি, বলছে রিলেশন নির্ণয় করার জন্য, অন্য নির্ণয় করার জন্য, তো অন্যটা কি কি আসবে, যারা বাকি আছে তারা চলে আসবে। এখানে তুমি লিখবা আর ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, এখানে তোমার কি আসবে বলো 4,5 আসবে, 4,5
দেখো পরেরটা কি আছে 5,6, এখানে লিখে দিবা 5,6, এখানে দেখো 6,7 দেওয়া আছে। ওকে, এইটাই হচ্ছে আমাদের। আর বলছে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতাম, এই হচ্ছে আমাদের অন্য আমাদের নির্ণয় করা হয়ে গেছে। এখন তোমার অনেক সময় এখানে আরেকটা কথা এখান দিয়ে দিতে পারে, ডোমেন এস রেঞ্জ আর নির্ণয় করো। তাহলে যদি ডোমেন্স বলতো তাহলে প্রথমগুলো আমরা লিখে দিতাম এগুলো হলো ডোমেন্স, আর পরেরগুলো আমরা লিখে দিতাম এগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। তো আশা করি তোমাদের এই ধরনের অঙ্কগুলো কখনোই ভুল হবে না, কারণ এই ধরনের সেট ফাংশনের অঙ্ক থেকে এই অন্য নির্ণয় ভাইয়া এটা পরীক্ষা আসে, তোমরা একটু ভালো করে দেখবা ইনশাআল্লাহ।